দিন প্রতিদিন রেলের দুর্ঘটনা বেড়েই চলেছে। দুর্ঘটনা ঘটলেই নির্বিচারে তার সরাসরি দায় গিয়ে পড়ছে লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটদের ঘাড়ে। বিনা তদন্তে সঠিক মূল্যায়ন ছাড়াই রেল চালকদের শাস্তির মুখে পড়তে হচ্ছে। রুল 14/2 অনুযায়ী দোষী সাব্যস্ত করেও দেওয়া হচ্ছে, ফলে চাকরি হারিয়ে তাদের জীবন বিপন্ন হয়ে পড়ছে। মঙ্গলবার একগুচ্ছ দাবি এবং অভিযোগকে সামনে রেখে সূর্য সেন স্ট্রিটের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে যৌথ কনভেনশন আয়োজন করা হলো। ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেলের তরফে আয়োজিত এই কনভেনশনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ সংগঠনের সেক্রেটারি জেনারেল এস.এম. জেমস, লোকো পাইলট কমিটির যুগ্ম সচিব পারস কুমার সহ পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলের চালকরা। রোজ কোনো না কোনো জায়গায় বন্দে ভারতের মতো ট্রেনের শুভ সূচনা হচ্ছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণের কাজের জন্য যে উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন সেটাই নেই বলে অভিযোগ। রেলকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়া সহ বেসরকারি সংস্থাগুলিকে বরাদ দেওয়ার মতো অভিযোগ তুলছেন লোকো পাইলটরা। Railway administration is misusing the 14/2 rule of discipline and update rules of railways. Method, these employees are in a very difficult position. After losing their job, they cannot defend their case. They can only beg for the mercy of the administration to get back his job. जो 14/2 का सजा दिया जाता है वो इसलिए संविधान में दिया हुआ है कि जब कोई केंद्रीय सरकार कर्मचारी पे आरोप लगता है तो अगर इंक्वायरी नहीं करा पाता है रेलवे, उस कंडीशन में मान लीजिए कि जिन पर आरोप लगा है वो बहुत दिनों से इंक्वायरी में नहीं आ पा रहे हैं, भागे हुए हैं, या कोई गवाह नहीं मिल रहा है, नहीं आ पा रहा है, या कोई इंक्वायरी दंगा फसाद हो गया या कुछ हो गया कि इंक्वायरी नहीं हो पा रहा है, तो ऐसे कंडीशन में ये रूल बना था कि केंद्रीय सरकार कर्मचारी पर 14/2 लगेगा। তবে দুর্ঘটনা ঘটলেই রেল চালকদের শাস্তির বিধান রয়েছে, তার জন্য প্রয়োজনীয় তদন্ত ছাড়াই তাদেরকে কাঠগড়ায় তুলে দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করলেন জেমস। অন্যদিকে লোকো পাইলটদের সংগঠনের যুগ্ম সচিব পারস কুমারের অভিযোগ, যখনই কোনো দুর্ঘটনা ঘটে সরাসরি দায় তাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ তার প্রতিকারের কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। একটা ড্রাইভারকে সপ্তাহে 6 দিন করে নাইট ডিউটি করতে হচ্ছে, তারা সঠিকভাবে বিশ্রাম পাচ্ছেন না। 16 ঘন্টার বেশি তাদেরকে ট্রেন চালাতে হচ্ছে। তাদের দাবি ছিল অবিলম্বে রুল 14/2 বাতিল করা হবে। রেল চালকদের জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে, তাদের ছুটি থেকে বিশ্রামের সময়সীমা বাড়াতে হবে। যদি কোনো রেল দুর্ঘটনা ঘটে তাহলে সঠিক তদন্ত করে অভিযুক্তকে নিজের সাফাই পেশ করার জন্য আইনি সহায়তা প্রদান করতে হবে। এই সময় দাবি দেওয়া এবং গুচ্ছ অভিযোগ সামনে রেখে সরব হলেন ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলের জয়েন্ট কনভেনশনে অংশগ্রহণকারীরা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে খালেদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।